মিটফোর্ডে হত্যাকাণ্ডে আনসার সদস্যদের দায় নেই, দাবি মহাপরিচালকের। শেখ হাসিনা পালিয়ে আওয়ামী লীগের কবর রচনা করেছে, বলছেন নূর। জানাবো নেট জুড়ে প্রতিবাদের ঝড়, টার্গেট তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো চাহিদা কম, কমছে ডলারের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মিটফোর্ড হত্যাকাণ্ডে আনসার সদস্যদের দায় নেই, দাবি মহাপরিচালকের। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। লোকবল সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, পুরো হাসপাতালের নিরাপত্তায় সর্বমোট ৮০ জন আনসার সদস্য নিয়োজিত আছে। সাপ্তাহিক ছুটি ও শিফট অনুযায়ী এক এক শিফটে মাত্র ৩০ জন আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত থাকে। দুপুর ২টার আগে গেটে এবং হাসপাতাল ভবনে আনসার সদস্যরা দায়িত্ব পালন করলেও দুপুর ২টার পর গেটে আর কোনো আনসার সদস্য দায়িত্ব পালন করেন না। কোনো আনসার সদস্য কখন কোথায় দায়িত্ব পালন করবেন তা হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয় বিধায় সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের উপর দায় চাপানোর কোনো সুযোগ দেখছেন না তিনি। এ সময় আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ আক্ষেপ করে বলেন, শত শত মানুষ দাঁড়িয়ে ঘটনা দেখলেও বা ভিডিও করলেও কেউ আনসার ক্যাম্পে গিয়ে খবর পর্যন্ত দেয়নি। এমনকি মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট এলাকায় কোনো সিসি ক্যামেরাও নেই বলে অভিযোগ করেন তিনি। এদিকে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হলো। শেখ হাসিনা পালিয়ে আওয়ামী লীগের কবর রচনা করেছে, বলছেন নূর। ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগের কবর রচনা করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এমন মন্তব্য করেন। এ সময় নুরুল হক বলেন, আমরা ভারতকে সবসময় বন্ধু রাষ্ট্র ভেবে, আসলেও তাদের পররাষ্ট্রনীতি ছিল সবসময় আমাদের দেশের জনগণের বিরুদ্ধে। বিগত ১৭ বছর ধরে দেশটি হাসিনাকে নানাভাবে সহযোগিতা করে, এমনকি আমাদের দেশের কোনো কোনো রাজনৈতিক দলকেও ধ্বংস করতে তাদের সুস্পষ্ট নীতি রয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের পর বিচ্ছিন্ন ২-১টি ঘটনা ঘটেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে। তবে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলেমিশে সম্প্রীতির সঙ্গে যুগের পর যুগ বসবাস করে আসছি। বাংলাদেশের সাম্প্রদায়িক এই সম্প্রীতির উদাহরণ পৃথিবীর খুব কম দেশে রয়েছে। তিনি আরো বলেন, ২৪-এর অভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হয়েছে। গেল ১ বছরের আওয়ামী লীগের একটা মিছিলও গণপ্রতিরোধের মুখে হতে পারেনি। আগামীতে আওয়ামী লীগ নামের কোনো রাজনৈতিক দল থাকবে না। নেট জুড়ে প্রতিবাদের ঝড়, টার্গেট তারেক রহমান। দেশে যা কিছুই ঘটছে বা বলা হচ্ছে কেষ্টা বেটাই চোর। দেশের সব সমস্যার দায় চাপাতে, দোষ ঢাকতে কাকে সেই কেষ্টা বেটায় পরিণত করা হয়েছে তা বলার প্রয়োজন পড়ে না। এই কেষ্টা বেটার বিরুদ্ধেই পতিত স্বৈরাচারের প্রোপাগান্ডা তো আগে থেকেই চলমান রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এবার ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো মাঠে নেমেছে। এমনকি বিএনপির ঘরের ভেতরেও ষড়যন্ত্রের গন্ধ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পুরান ঢাকায় পৈশাচিক কায়দায় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যার গোটা জাতির বিবেক নাড়িয়ে দিয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। সোহাগকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে শরীরের উপর উঠে লাফান খুনিরা। এ যেন ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে লগি বৈঠা নিয়ে জামায়াত কর্মীকে হত্যার পর আওয়ামী লীগের খুনিদের পৈশাচিক নৃত্যের দৃশ্যের পুনরাবৃত্তি। ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে দলীয়ভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। যুবদলের স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে যুবদলের ৫ জনকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। এর আগেও সারা দেশে বিভিন্ন ঘটনায় হাজার হাজার বিএনপিকে বহিষ্কার করেছে বিএনপি। তারেক রহমানও সবসময় দলীয় শৃঙ্খলা ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে আসছেন। তবুও সোহাগ হত্যাকাণ্ডের পর একমাত্র টার্গেট বানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এই ইস্যুটিকে পুঁজি করে সামাজিক মাধ্যমেও তার বিরুদ্ধে রীতিমতো নোংরা ক্যাম্পেইন চলছে। তার নেতৃত্ব ধ্বংস করাই যেন এর মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছে।
এই ক্যাম্পেইনের টার্গেট কেবল তারেক রহমানের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকেনি, কোনো কোনো ঘটনায় পুরো জিয়া পরিবারকে পরিকল্পিতভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। চরম মানহানিকর কর্মকাণ্ড ও প্রতারণা চরম ভাবিয়ে তুলেছে দেশপ্রেমিক নেটিজেনদের। ফলে প্রশ্ন উঠেছে, ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ব্যাপক প্রচারণায় আসলে রাজনৈতিক ফায়দা কারা পাচ্ছেন? এর আগে মুরাদনগরের ট্রিপল মার্ডার, চাঁদপুরে ইমাম হত্যা চেষ্টা, লালমনিরহাটে থানা ঘেরাও ইস্যুতে বিএনপিকে কোণঠাসা করার ব্যাপক প্রচেষ্টা দেখা গেছে। সর্বশেষ ঘটনায় তারেক রহমানের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। কথিত ইউটিউবার ভুইফোর কিছু চ্যানেল টানা প্রোপাগান্ডা, অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারেক রহমানকে নিয়ে অত্যন্ত নোংরাভাবে টার্গেট করে কুৎসা রটানো হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, একটি ক্যাডার ভিত্তিক ইসলামী দলের প্রত্যক্ষ মদতে বিএনপি বিরোধী এই প্রচারণা জোরে সোরে চালানো হচ্ছে। পেছনে পতিত স্বৈরাচারদের অবৈধ পয়সা ঢালা হচ্ছে। অন্য একটি ইসলামী দল ও মওদুদবাদীদের সাথে হাত মিলিয়ে তারেক রহমানের বিরুদ্ধে নোংরা প্রচারণায় নেমেছেন। দলটির প্রধান গতকাল ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে অত্যন্ত নোংরা ও অমার্জিত ভাষায় তারেক রহমানকে গালিগালাজ করেছেন, যা ব্যাপক সমালোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের প্রশংসা করছেন, তার নেতৃত্বে মূল্যায়ন করেছেন। তার সঙ্গে লন্ডনের বৈঠকটি যার প্রমাণ বহন করে, যা বিএনপির বিরোধীদের পছন্দ হয়নি। এর বিপরীতে গিয়ে তারেক রহমানের বিরুদ্ধে উল্লেখিত ইসলামী দলগুলো অপপ্রচার ও মিথ্যাচারে নামায় হতবাক হয়েছেন নেটাগরিকরা। অনেকে মনে করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে এই নোংরা ক্যাম্পেইনে ভারতও জড়িত রয়েছে। হাসিনার পতনের কারণে আগ্রাসী রাষ্ট্রটির এখনকার একমাত্র টার্গেট তারেক রহমান যেন দেশে ফিরে কখনোই দলের হাল ধরতে না পারেন, দেশের নেতৃত্ব দিতে না পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সোহাগ হত্যাকাণ্ড ইস্যুতে পরিকল্পিতভাবে টার্গেট বানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। বর্তমানে তিনি ব্যাপক জনপ্রিয়তা উপভোগ করছেন। তিনি দেশে ফিরলে গণজোয়ার সৃষ্টি হবে। 15 থেকে 20 লাখ মানুষ তাকে বরণ করে নেবেন বলে ধারণা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে তিনি যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই তার পেছনে লাগা হলো। বিএনপির বিরোধীরা যেমন চাচ্ছেন না তিনি দেশে ফেরেন, অন্যদিকে বিএনপির ভেতরে সুযোগ সন্ধানী গোষ্ঠীও চাচ্ছেন না তিনি দেশে এসে শক্তভাবে দলের হাড় ধরুন, কারণ এতে তাদের অবৈধ প্রভাব বিস্তার ও সুবিধাভোগের পথে অন্তরায় সৃষ্টি হবে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইস্পাত কঠিন মনোবল নিয়ে দলের নেতৃত্ব দিয়ে চলেছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয় তাকে। কেবল দেশের জন্য তিনি স্বামী সন্তান হারিয়েছেন, এমনকি অত্যন্ত নির্দয়ভাবে বাস্তুচ্যুতও করা হয়েছে। হাসিনা অন্যায়ভাবে করেছেন জেলবন্দি, চিকিৎসার সুযোগও ঠিকমতো দেওয়া হয়নি। তবুও দেশ ও দলের কল্যাণ ইস্যুতে কখনো তিনি সমঝোতা করেননি, আপোষহীন থেকেছেন, যার কারণে বাংলাদেশের মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় তিনি। খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার দিন বরণ করে নিতে বিমানবন্দরে ছুটে যান কয়েক লাখ মানুষ। ভিড় সামাল দিতে বিকল্প পথে বাসায় ফিরতে হয় তাকে। বর্তমানে সাবেক এই প্রধানমন্ত্রী বয়সের ভারে নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। কেবল দেশকে একটি সুন্দর সুশৃঙ্খল অবস্থায় রেখে যেতে তিনি শত নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন। তিনি যখন নিজে হাতে গড়া তারেক রহমানকে দেশের হাল ধরার পর্যায়ে নিয়ে যাচ্ছেন, তখনই শুরু করা হলো এই নোংরামি। অন্যদিকে গণঅভ্যুত্থানের ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে। বলার অপেক্ষা রাখে না, এসব নেতাকর্মীর অপকর্মের দায় বিএনপির ওপর এসে পড়ছে। বিএনপির কঠোর অবস্থান থাকা সত্ত্বেও দলের অনেক নেতাকর্মী এখনো সতর্ক হয়নি, শিক্ষা নেয়নি, উল্টো বেপরোয়া হয়ে উঠেছে। তার নৃশংস প্রকাশ ঘটেছে মিটফোর্ডের ঘটনার মধ্যে দিয়ে। প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন বেপরোয়া হয়ে ওঠা নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না? পর্যবেক্ষকদের মতে দলের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশনা এক শ্রেণীর নেতাকর্মী তোয়াক্কা করছে না। বিএনপির মধ্যে একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী শক্ত অবস্থান নিয়েছে, যারা তারেক রহমানের নেতৃত্বকে পছন্দ করেন না। এরাই 5ই আগস্টের পর অর্থের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেশে পালাতে সহায়তা করে। গণহত্যাকারী দলটির নেতাকর্মীদের দলের বিভিন্ন পর্যায়ে পুনর্বাসন করে। সারা দেশে অর্থের বিনিময়ে শেল্টার দেয়। তারাই আজকে বিএনপির জন্য বিস্ফোর হয়ে উঠেছে। এর আগে কুমিল্লার মুরাদনগরে প্রথমে এক হিন্দু নারীকে ধর্ষণের ঘটনায় তোলপাড় শুরু হয়। এই ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই ট্রিপল হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনা ঘটে।
দুটি ঘটনায় বিএনপি ও যুবদলের নেতারা জড়িত এমন প্রচারণা চালায় জামায়াত, এনসিপি এবং কিছু ভাড়াটে ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর ও দিল্লির তাবেদার গণমাধ্যম। তারা যুবদলের স্থানীয় নেতা ধর্ষণ, ট্রিপল মার্ডারে জড়িত এমন প্রচারণা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিযোগিতায় নামে। অভ্যুত্থান চলাকালে তারেক রহমান প্রতিদিন প্রতি মুহূর্ত নিবিড়ভাবে তত্ত্বাবধান করছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। আওয়ামী সরকারের চরম ফ্যাসিবাদী আচরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বারবার হোঁচটের মুখে পড়ছিল। তারেক রহমান তখন তার বিচক্ষণতা ও দক্ষতার সঙ্গে মন্ত্রণা দিয়ে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে এই আন্দোলনে রাজপথে সুসংগঠিত ও সম্পৃক্ত করেন এবং গণঅভ্যুত্থানে পরিণত করতে পথ দেখান। যদিও তিনি কখনো ক্রেডিট নেওয়া পছন্দ করেন না, তবে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা ও দিক নির্দেশনা দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়লে সমালোচনাকারীদের মুখ বন্ধ হয়ে যায়। দেশপ্রেমিক নেটিজেনরা বলছেন, ষড়যন্ত্র করে অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশীদার বিএনপি ও তারেক রহমানের অবদানকে ছোট করা যাবে না। দেশের জনগণ কখনোই নেতা চিনতে ভুল করেন না, সামনেও করবেন না। চতুর্থমুখী ষড়যন্ত্র করে তারেক রহমানের নেতৃত্ব ধ্বংস করা যাবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।